আপনারা অনেকেই ইদানিং লক্ষ্য করেছেন যে ভিভো কোম্পানির সম্পর্কে আমার মতামত অনেকটাই বদলে গেছে। ভিভো ইদানিং সত্যি সত্যি বেশ ভালো ফোন বার করছে। বিশেষ করে আমি ভিভোর ফ্ল্যাগশিপ ফোন ইদানিং ইউজ করছি এবং সেখানে এক্সপিরিয়েন্স অসাধারণ হচ্ছে। কিন্তু ভিভো তো বাজেট সেগমেন্টের ফোনও বার করে, সেখানে কি হচ্ছে সেগুলো টেস্ট করা কি দরকার নয়? তাই জন্য আমরা আজকে ভিভোর একটা কম দামি ফোন বাজেট সেগমেন্টের ফোনের সাথে পরিচিত হব, দেখবো সেখানে ভিভো কি কি কাজ করছে। হ্যাঁ, ফুল রিভিউ পরে কখনো অবসরে করা যাবে, আজকে অন্তত আনবক্সিংটা তো করি। তাহলে চলুন আমরা সরাসরি আনবক্সিংয়ের টেবিলে যাই। ভিভো বাজেট সেগমেন্টে কতটা ভালো কাজ করছে আমরা আজকে সবকিছু জেনে। বক্সের মধ্যে লেখা আছে ভিভো Y75 5G, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা 5G ফোন। সেই বিষয়ে পরে আসছি, তবে বক্সের মধ্যে কি আছে দেখি। বক্সের মধ্যে যথারীতি একটা ছোট বক্স আছে, ভয় লাগে এটা কোন দিন না সরিয়ে নেয় কোম্পানি। আজকাল চার্জার সরিয়ে নিচ্ছে, ছোট বাক্সটা সরিয়ে নিতে কদিন লাগবে? তো এই ছোট বাক্সের মধ্যে রয়েছে যথারীতি কিছু কাগজপত্র এবং একটা টিপিইউ কেস, যেটা বেশ ভালো কোয়ালিটির। এছাড়াও বক্সের মধ্যে একটা ফোন রয়েছে, এটাও না কোন দিন সরিয়ে নেয়। ফোনটা আপাতত আমরা সাবধানে সরিয়ে রাখি। এরপর বক্সের মধ্যে কি আছে? বক্সের মধ্যে একটা 3.5mm ইয়ারফোন রয়েছে। ভাবা যায় অবিশ্বাস্য, 2022 সালে লটারি লেগে গেছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো কাজ করেছে ভিভো। এছাড়া বক্সে রয়েছে একটা USB Type-C কেবল, চার্জিং কেবল। এছাড়া রয়েছে একটা চার্জারের রেটিংটা দেখুন, 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আপনারা অনেকেই যারা জিজ্ঞাসা করেন যে চার্জার কত ওয়াটের, তারা এই 9 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার গুণ করে দিলে দেখতে পাবেন এটা 18 ওয়াট হয়। তাই এখানে রয়েছে 18 ওয়াটের চার্জার। এবার ফোনটা দেখতে নিঃসন্দেহে খুবই সুন্দর। একটা বাজেট সেগমেন্টের ফোন হিসাবে লুকস আর ডিজাইনের দিক দিয়ে আমি এটাকে ভালো মার্কসই দিতে চাই। ভিভোর ফোন মানে সেটা দেখতে ভালো হবেই, এই ফোনটাও তাই। এবং ফোনের মধ্যে যে ক্যামেরা বাম্পটা আছে সেটাও খুব বেশি উঠে নেই, মোটামুটি একটা অ্যাডজাস্টেবল ক্যামেরা বাম্প, আর যার মধ্যে বেশ দুটো গোল গোল বড় বড় লেন্স ডেকোরেশনের জন্য দেওয়া রয়েছে। দেখে বেশ ভালো লাগছে। এই লেন্সগুলোকে দেখে কেমন ডিজে মনে হচ্ছে না? তবে হ্যাঁ, এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, একটা 50+2+2 মেগাপিক্সেল ক্যামেরা। আসুন আমরা তাহলে এবার ভিতর দিকে যাই, ফোনে কি কি আছে দেখি। এই ফোনটাতে একটা 6.58 ইঞ্চি IPS LCD প্যানেল রয়েছে, যেটা 60 হার্টজে রান করছে। ফুল HD ডিসপ্লে, কিন্তু নচ ডিসপ্লে। এছাড়াও এই 60 হার্টজের ব্যাপারটা যদি 120 হার্টজ, অ্যাটলিস্ট 90 হার্টজ হতো, অথবা অ্যামোলেড থাকতো, কিছু না কিছু একটা দিলে ব্যাপারটা একটু বেশ জমজমাট হতো, তাই না? আমরা 18 ওয়াটের চার্জার তো দেখলাম, এখানে ব্যাটারি কত আছে? 5000 mAh ব্যাটারি আছে, অর্থাৎ এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ ভালোই দেবে। কেন এতটা জোর গলায় এই কথা বলছি? এখানে 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি প্রসেসর রয়েছে, যে প্রসেসরটা অলরেডি বহু পরীক্ষিত, বেশ ভালো প্রসেসর, এবং এই প্রসেসর দিয়ে বেশ ভালো গেম প্লে করা যায়। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর আছে, যে প্রসেসরটাতে দুটো 5G সিম একই সাথে সাপোর্ট করবে, অর্থাৎ 5G স্ট্যান্ড বাই রয়েছে। এটা কিন্তু সব ফোনে দেয় না। তবে এখানে যে সিম ট্রেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সিম, অথবা একটা সিম একটা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড লাগানো যাবে, অর্থাৎ হাইব্রিড সিম স্লট রয়েছে। এবং তার সাথে সিম ট্রের চারিদিকে একটা গ্যাসকেটও রয়েছে, অর্থাৎ এটা স্প্ল্যাশ প্রুফ ফোন। স্প্ল্যাশ প্রুফ ফোন মানে এই নয় যে এটা নিয়ে একেবারে সোজা গিয়ে নদীতে ঝাঁপ দেবেন। এটা দাম শুনে নদীতে ঝাঁপ দিতে ইচ্ছা করতেই পারে, তবে সেই প্রসঙ্গে পরে আসছি। এই ফোনে দুই একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, যেমন এখানে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রয়েছে সেটা বেশ ভালোভাবে কাজ করেছে। এখানে সফটওয়্যারের ক্ষেত্রে Android 12 আউট অফ দ্য বক্স আমরা পাচ্ছি, অর্থাৎ শুরু থেকেই Android 12, তার সাথে FunTouchOS 12 আমরা পাচ্ছি। এখানে যদিও প্রি ইনস্টল বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তবে দুটো ভালো ব্যাপার আছে। প্রথমত, এই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করা যাচ্ছে, আর দ্বিতীয়ত এখানে Android 12 এর সাথে যে FunTouchOS দেওয়া হয়েছে সেটা অনেক ইমপ্রুভড, অনেক স্টেবল। আগের যে FunTouchOSটা ছিল সেটা আমার খুব একটা পছন্দ ছিল না, আমার ভালো লাগতো না, প্রচুর বাগ থাকতো। কিন্তু এই FunTouchOSটা অনেক ফিচার রিচ এবং তার সাথে অনেক স্টেবল। ভিভোর ফোনে বরাবর আমরা যেরকম ভালো সেলফি পাই, এই Y75-এও আমরা সেরকমই ভালো সেলফি পেয়েছি। 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেখানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। আর ব্যাক সাইডে রয়েছে একটা 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যেটার অ্যাপারচার f1.8, যার ফলে লো লাইটেও ঠিকঠাক ফটো তুলতে পেরেছে। সোশ্যাল মিডিয়া রেডি সুন্দর ফটো পাওয়া যাচ্ছে, এবং ভিভো ফটোর ব্যাপারে অলরেডি এক্সেলেন্স করে ফেলেছে। গ্রাহকরা যেরকম ফটো পছন্দ করে একদম সেই রকম ফটো এই ক্যামেরা দিয়ে তোলা যাবে। তবে এই ফোনে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আর যে দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে সেটা নিয়ে আজকে আমরা আর কোনো আলোচনা করব না। আর যারা ভিডিওগ্রাফি করেন তারা মাথায় রাখবেন যে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 1080p 60 fps ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। এবার এই ফোনের টুকটাক দু একটা বিশেষ ব্যাপারে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, যে এখানে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট আছে, এবং ওয়াইফাই এর স্পিড আমি বেশ ভালো পেয়েছি। কল কোয়ালিটি ঠিকঠাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক কাজ করেছে, সেই সব নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু যারা গেমার তারা এখানে কেমন গেম খেলতে পারছেন? পাবজির ক্ষেত্রে আমি দেখেছি এখানে ঠিকঠাক গেম খেলতে পারছে, এই প্রসেসরটা যথেষ্ট ক্যাপেবল
ক্যাপেবল প্রসেসর, তবে জাইরোস্কোপের উপর নির্ভর করে যারা পাবজি খেলেন তারা এখানে একটু অস্বস্তি বোধ করতেই পারেন। এই প্রসেসরটা সিপিইউ থ্রটলিং টেস্টেও খুব ভালোভাবে পাশ করে গেছে, 83%-এর ওপর গ্রাফে পারফরমেন্স দেখতে পেয়েছি আমরা। এছাড়াও গেমারদের জন্য এখানে বোনাস হিসাবে দেওয়া হয়েছে এক্সপেন্ডেবল র্যাম, 4GB অব্দি র্যাম এক্সপেন্ড করা যাবে। তাছাড়া ইনবিল্ট এখানে 8GB র্যাম দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে স্টোরেজ রয়েছে 128GB। সেক্ষেত্রে এগুলো নিয়ে খুব একটা অভাব অভিযোগ করার কিছু নেই। কিন্তু এখনও তো দুটো জিনিস বাকি রয়ে গেল, এক হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কেমন, আর এর দাম কত হচ্ছে। এই ফোনটার দাম রাখা হয়েছে 21,999 রুপি, কিন্তু এই ফোনটা যেহেতু অফলাইন মার্কেটের জন্য তৈরি করা হয়েছে, তাই ভিভো Y75 এই ফোনটা দোকানে গিয়ে কিনতে হলে আপনি বেশ ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিভোর ফোনে তো কখনো কখনো 4-5 হাজার টাকা ডিসকাউন্টও পাওয়া যায়। তো অবশ্যই অফলাইনে গিয়ে কিনবেন। কিন্তু কারা কিনবেন এই ফোনটা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, একটু বাজেট সেগমেন্টে যারা ভিভোর ফোন কিনতে যান তারা দুটো ব্যাপারের উপর সব থেকে বেশি গুরুত্ব দেন। প্রথমত ফোনের লুকস আর ডিজাইন কেমন, দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া রেডি ফটো তোলা যাচ্ছে কিনা। আর এই দুটো ব্যাপারেই ভিভোর এই ফোনটা সসম্মানে উত্তীর্ণ হয়ে গেছে, যার সাথে বোনাস হিসাবে আপনি একটা ডিসেন্ট প্রসেসর পেয়ে যাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিভো Y75 ভিভোর মিড বাজেটের একটা ফোন, যে ফোনটার ব্যাপারে আজকে আমরা জানলাম, পরিচিত হলাম। কেমন লাগলো আপনার ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।